নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার এবং আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করো, মিনিমাম 5 বছর 10 বছর, তাহলে কি একটা বড় ক্যাপিটাল গেইন করতে পারবে। কিন্তু আমার অনেক দর্শক বন্ধুদের মধ্যে এরকম অনেক আমার কাছে মেসেজেস বা কমেন্ট এসছে যেখানে তারা জানতে চাইছে যে তাদের কাছে সময় হয়তো 5 বছর 10 বছর অত নেই, ওই 1-2 বছর 3 বছর ম্যাক্সিমাম সময়ের মধ্যে কোন স্টকগুলোতে ইনভেস্ট করলে ভালো মুনাফা অর্জন করা যেতে পারে এবং পয়সা ডবলও হয়ে যেতে পারে। কারণ একটা যদি এফডি তে আমরা টাকা রাখি বা পোস্ট অফিসে টাকা রাখি, সেখানে ডবল হতে মিনিমাম 7-8 বছর সময় লাগে। জায়গায় যদি শেয়ার মার্কেটে এমন কোন স্টকে আমরা ইনভেস্ট করব যেখানে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা পয়সা ডবল করতে পারবো। বন্ধু, দাদা একটা কথা আমি প্রথমেই বলে দিই যে শেয়ার মার্কেট কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা, সেখানে কোনো কিন্তু গ্যারান্টিড রিটার্ন কিন্তু হয় না। এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত সকলের। এবং যারা মার্কেটে নতুন তাদের মধ্যে এই ধারণাটা আছে যে শেয়ার মার্কেট থেকে তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে এবং শেয়ার মার্কেট থেকে তারা রাতারাতি হয়তো কোটিপতিও হয়ে যেতে পারে। তো এরকম অনেক রিলস অনেক ভিডিও দেখে তারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, অনেক টাকা তারা ইনভেস্ট করে, কিন্তু আলটিমেটলি কোন স্টকে ইনভেস্ট করবে কোন স্টকে ইনভেস্ট করবে না সেই ব্যাপারে কোনো কিন্তু তাদের কোনো আইডিয়া থাকে না। কারণ তারা সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড, সেই কোম্পানির ফান্ডামেন্টাল, সেই কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট সম্পর্কে কোনো আইডিয়া বা কিছুই তারা জানে না। যার ফলে তারা অন্যের ভিডিও অন্যের টিপস দেখে সেগুলোতে ইনভেস্ট করে, এমন সময় ইনভেস্ট করে হয়তো অনেক উঁচু প্রাইসে তারা ইনভেস্ট করে রেখেছে, সেই জায়গায় যখন আবার প্রফিট বুকিং আসে, কারেকশন আসে বা সেই স্টকের ব্যাপারে কোনো একটা খারাপ খবর চলে আসে, তখন কিন্তু সেখানে কারেকশন হয় এবং তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে আমি তোমাদের জন্য বন্ধুরা 3খানা এমন স্টক বেছেছি, সেই 3টে স্টক আমার মনে হয় যে আগামী 1 থেকে 3 বছরের মধ্যে হয়তো টাকা দ্বিগুণ করে দিতে পারে। তবে একটা কথাই বলি, এই যে 3টে স্টক নিয়ে আমি কথা বলবো, কোন রকম কিন্তু কোনো বাই সেলিং এর রেকমেন্ডেশন নয়, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার পার্সোনালি কি মনে হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমাদেরও মনে হয় আমার মধ্যে সেম জিনিসটা, তাহলে তোমরা তোমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো, বা ইনভেস্ট করার আগে যদি কারো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে সেখানে তাদের সাথে একটা পরামর্শ করে তারপর তোমরা ইনভেস্ট যদি করতে চাও করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। কারণ বন্ধুরা আমি বলি, এই যে শেয়ারগুলো দেখো, মার্কেটে হাজার হাজার শেয়ার লিস্টেড আছে, কোন স্টকে ইনভেস্ট করবো কোন স্টকে ইনভেস্ট করবো না এরকম কিন্তু অনেক, মানে সারাদিনে আমরা যদি মাথার চুল পর্যন্ত ছেড়ে ফেলি না, তারপরে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয় না যে কোথায় ইনভেস্ট করব বা কোন স্টকটা আমার ইনভেস্টমেন্টের জন্য একদম পারফেক্ট বা ভালো হতে পারে। সেই জায়গা থেকে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু অনেক রিসার্চ করে কিন্তু এই স্টকগুলো তুলে আনি, মানে ওই যে কয়লার খাদান থেকে হিরে খোঁজার মতো একটা অবস্থা, ঠিক আছে। তো সেইটুকুনি পারিশ্রমিক হিসেবে আমি তো কোনো টাকা পয়সা তোমাদের কাছে চার্জ করি না। অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করে, দাদা তুমি কোনো ক্লাস করাও কিনা? না, আমি কোনো ক্লাস করাই না। আমি নিজেও স্টক মার্কেটে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করছি এবং লং টার্ম ইনভেস্টার। তো আমি আমার এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের কিন্তু আমি সেই ভিডিওগুলো বানাই এবং আমি যে স্টকগুলোতে মনে হয় যে এই স্টকগুলো আগামী দিনে মাল্টিপ্যাকার হতে পারে, তো সেই স্টকগুলো ব্যাপারে আমি তোমাদের সামনে তুলে ধরি। আর পারিশ্রমিক হিসেবে একটাই জিনিস শুধু বলি, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো বন্ধুরা, প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেই স্টকটা একটা কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। একদম নতুন মার্কেটে লিস্টেড হয়েছে আইপিওর মাধ্যমে, জাস্ট 3-4 মাস আগে। এই কোম্পানিটার নাম হচ্ছে সেইগাল ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটি কি কাজ করে আমি তোমাদেরকে ছোট করে বলি। কোম্পানিটি 2002 সালে নিজেকে স্ট্যাবলিশ করেছে এবং 2024 সালে এসে শেয়ার মার্কেটে কিন্তু লিস্টেড হয়েছে। 22 বছর কিন্তু মার্কেটে কিন্তু কাজ করেছে এবং প্রমোটারদের কিন্তু 22 বছরের একটা দীর্ঘ অভিজ্ঞতা কিন্তু তাদের হাতে আছে, ঠিক আছে। তো এই সেইগাল ইন্ডিয়া লিমিটেড একটা কনস্ট্রাকশন কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, ঠিক আছে। কি কি বানায়? ব্রিজ বানায়, রেলওয়ে যে ব্রিজগুলো সেগুলো বানায়, হাইওয়ে বানায়, আচ্ছা এয়ারপোর্টের রানওয়ে বানায়, তারপরে হচ্ছে টানেল বানায়, এলিভেটেড রোড বানায়, তারপরে হচ্ছে ফ্লাইওভার, জিনিসগুলো কিন্তু এ তৈরি করে। এবং বন্ধুরা, এর যে ক্লায়েন্ট লিস্ট আছে না, এই ক্লায়েন্ট লিস্ট কিন্তু খুবই চমৎকার ক্লায়েন্ট লিস্ট। ক্লায়েন্ট লিস্টে কে কে আছে দেখে নিই আমরা ছোট্ট করে। আচ্ছা, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব, পাঞ্জাব সরকার যে পিডব্লিউ ডিপার্টমেন্ট আছে সেই পিডব্লিউ ডিপার্টমেন্ট কিন্তু ক্লায়েন্ট। তারপর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এরকম যে কেন্দ্র সরকার যে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট গুলো চলে সেইখানে কিন্তু
এই অর্ডার গুলো পায়। বেসিক্যালি বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঠিক আছে, এইসব দিকে, দিল্লি, এইসব দিকে কিন্তু এই কাজ করে। গভর্নমেন্টের যে রেলওয়ে কোম্পানি আছে যেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল, এই ইরকন ইন্টারন্যাশনাল কিন্তু এর ক্লায়েন্ট লিস্টে আছে। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসও কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট, ঠিক আছে, মানে যে ডিফেন্স কেও কিন্তু তার সার্ভিস দিয়ে থাকে। এছাড়া বিহার স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে কিন্তু আছে। তো ক্লায়েন্ট লিস্ট গুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কোম্পানিটা কতটা স্ট্রং একটা কোম্পানি। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এই কোম্পানির যা মার্কেট ক্যাপিটাল আছে না, তার থেকে কিন্তু তার ইন হ্যান্ড অর্ডার বুক বেশি। মার্কেট ক্যাপিটাল মাত্র 6,711 কোটি টাকা, কিন্তু তার হাতে অর্ডার বুক আছে এখনো পর্যন্ত 9,470 কোটি টাকা। মানে মার্কেট ক্যাপিটালের থেকে তার কাছে অর্ডার বুক আছে বন্ধুরা অনেক বেশি। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানি যখন তার রেভিনিউ, প্রফিট এগুলো যখন তার লেজার ব্যালেন্স শিটে উঠবে, তো তখন শেয়ারের প্রাইস অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে বন্ধুরা। আচ্ছা, এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 6,711 কোটি টাকা, কারেন্ট মার্কেটে শেয়ার প্রাইস ট্রেড করছে 385 টাকা। আচ্ছা, কারেন্ট পি হচ্ছে মাত্র 22, একদম ঠিকঠাক ভ্যালুতে কিন্তু তার শেয়ার কিন্তু ট্রেড করছে। আরওসি আছে বন্ধুরা 29.8%, আরওই আছে 39.9%। আর লাস্ট 3 বছরে যদি সেলস গ্রোথ দেখি বন্ধুরা, 51% কিন্তু তার সেলস গ্রোথ আছে। কোম্পানির কিছু ধার দেনাও আছে, একটু ডেপ্ট আছে, 1,066 কোটি টাকার ডেপ্ট আছে বন্ধুরা কোম্পানির কাছে। আচ্ছা, কোম্পানির রিজার্ভ যদি আমরা দেখি, কোম্পানির কাছে রিজার্ভ আছে 809 কোটি টাকা, অ্যাসেট বন্ধুরা আছে 2,592 কোটি টাকা, এবং এটা কিন্তু বছরের পর বাড়ছে, মানে অ্যাসেট কিন্তু বাড়ছে, ঠিক আছে, এবং তার রিজার্ভও কিন্তু বাড়ছে। আচ্ছা, ক্যাশ ফ্লো আছে কোম্পানির ইন হ্যান্ড ক্যাশ ফ্লো 26 কোটি টাকা, মানে কোনোটাই কিন্তু নেগেটিভ নয়, সব কিন্তু পজিটিভ আছে। এবার চলে আসবো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে। কোম্পানির প্রমোটার স্টেক আছে বন্ধুরা 82%, এফআইআই স্টেক আছে 3.83%, ডিআরআই স্টেক আছে 4.82% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 9.29%। তো এবার অনেক বন্ধুদের মধ্যে এটা প্রশ্ন জাগতে পারে যে 82% কি করে একটা প্রমোটার স্টেক থাকতে পারে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি। একদম ঠিকই বন্ধুরা, 82% থাকবে না, কিছুদিন পর কিন্তু সেল হবে, প্রমোটাররা তাদের স্টেক সেল করবে। কারণ হচ্ছে অ্যাজ পার সেবি রুল বা শেয়ার মার্কেটে যা রুল আছে, 75% এর বেশি স্টেক কিন্তু প্রমোটার তার কাছে রাখতে পারে না। বাট সেটা এখনো ঘোষণা হয়নি, হয়তো ঘোষণা হলে ভবিষ্যতে তোমরা জানতে পারবে। কোম্পানির নাম হচ্ছে সেইগাল ইন্ডিয়া লিমিটেড। এটা একটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল স্ট্রং ওয়ালা কোম্পানি, তোমরা চাইলে কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এরপরে বন্ধুরা যে সেকেন্ড যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি, মানে গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, এবং এই থার্মাল পাওয়ার জেনারেট করে। কোম্পানির নাম হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে। এই কোম্পানিটি কি কাজ করে? এই কোম্পানিটি বিভিন্ন যে রাজ্য আছে, রাজ্যকে তার যে ইলেকট্রিসিটি জেনারেট করে সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউট এবং সেগুলো কিন্তু সেল করে, মানে ট্রেডিং এর কাজ করে। এবং কয়লা, তারপরে হচ্ছে বিভিন্ন রকম গ্যাস, ন্যাচারাল যে গ্যাস, সেগুলো কিন্তু মাইনিং এর কাজ করে। ম্যাক্সিমামটাই কিন্তু গভর্নমেন্টের কাছে তার প্রমোটার স্টেকটা আছে, এবং খুবই দুর্দান্ত একটা কোম্পানি। লাস্ট কিছু বছর, মানে দীর্ঘ বছর ধরে কিন্তু এই কোম্পানি কিন্তু সেলসে বা কোনো শেয়ারের প্রাইসে কোনো রকম কিছু কিন্তু গ্রোথ দেখা যায়নি। কিন্তু এই কোম্পানি কিন্তু আগামী দিনে সেই গ্রিন রেভলিউশনের নাম লেখাতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি মার্কেটে কিন্তু সে একটা আইপিও আনতে চলেছে, যার নাম হচ্ছে এনটিপিসি গ্রিন, ঠিক আছে। এই এনটিপিসি গ্রিন কিন্তু বিভিন্ন রিনিউয়াল সেক্টরের সাথে যুক্ত থাকবে, যেমন সোলার হোক কি হাইড্রো ইলেকট্রিসিটি হোক, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মানে বায়ু শক্তি হোক, এইসব জিনিসের সাথে কিন্তু যুক্ত থাকবে বন্ধুরা এই এনটিপিসি। এই এনটিপিসির মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা 4,20,108 কোটি টাকা। কারেন্ট প্রাইস ট্রেড করছে শেয়ারে, সেটা হচ্ছে 433 টাকা। কারেন্ট পি বন্ধুরা মাত্র 19, মানে একদম ঠিকঠাক ভ্যালুতে কিন্তু ট্রেড করছে। আর আরওসি আছে বন্ধুরা 10.5%, ওই যে বললাম এতদিন কিন্তু ঠিকঠাক রিটার্ন, হ্যাঁ, বা শেয়ারের প্রাইস খুব একটা ইনক্রিজ করেনি। বাট এখন এই যে এনটিপিসি গ্রিনের আইপিও যেটা আসছে, সেটা আসার খবরে কিন্তু মার্কেটে কিন্তু এনটিপিসির নাম আবার কিন্তু চর্চায় উঠে আসছে। তো আমার মনে হয় আগামী 1 থেকে 3 বছরের মধ্যে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে এই কোম্পানিটা। আরওই আছে 13.6%, লাস্ট 3 বছরের সেলস গ্রোথ আছে বন্ধুরা 17%, এবং ডেপ্ট আছে বন্ধুরা, হিউজ ডেপ্ট আছে 2,37,131 কোটি টাকা। ক্যাশ ফ্লো আছে বন্ধুরা 398 কোটি টাকা, রিজার্ভ আছে 1,51,013 কোটি টাকা, অ্যাসেট আছে বন্ধুরা 4,79,278 কোটি টাকা।
তো বুঝতেই পারছো যে যেটা ডেপ্ট আছে সেটা ম্যানেজেবল, মানে খুব একটা বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। গভর্নমেন্টের কোম্পানি, ঠিক আছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট মানে বন্ধ হতে দেবে না। আচ্ছা, প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 51.10%। এই প্রোমোটারটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এফআইআর কাছে কিন্তু স্টেক আছে 17.68%, হিউজ স্টেক আছে এফআইআর কাছে। তার মধ্যে 1.82% স্টেক আছে সিঙ্গাপুর গভর্নমেন্টের। ডিআইএ স্টেক আছে 27.55%, ডিআইএ এরও হিউজ স্টেক আছে। তার মধ্যে 4.46% স্টেক আছে এলআইসি, ঠিক আছে। আর গভর্নমেন্টের কাছে 0.11% স্টেক আছে, কোনো একটা হয়তো রাজ্য সরকারের স্টেক আছে, সেটা দেখতে পাচ্ছি না, বলতে পারছি না কোন রাজ্য সরকারের। আচ্ছা, পাবলিকের কাছে স্টেক আছে বন্ধুরা মাত্র 3.55%, মানে পাবলিকের উপস্থিতি খুবই কম। ফান্ডামেন্টালটা বুঝতে পারছো কতটা স্ট্রং। এবং আগামী দিনে কিন্তু এনটিপিসি, হ্যাঁ, খেল কিন্তু দেখাবে। এনটিপিসি গ্রিনের আইপিও আসছে, আর এই এনটিপিসি গ্রিনের আইপিও যদি তোমরা অ্যাপ্লাই করো নর্মাল ভাবে, তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি এনটিপিসি গ্রিনের শেয়ার হোল্ডিং কোটায় যদি তোমরা পেতে চাও, আইপিও পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাহলে কিন্তু মিনিমাম যেন একটা এনটিপিসি শেয়ার তোমরা পারচেস করে রাখো, তাহলে এনটিপিসি গ্রিনে যে শেয়ার হোল্ডার কোটা থাকবে তারা কিন্তু এই শেয়ার হোল্ডার কোটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে নর্মাল মানে অ্যাপ্লাইয়ের থেকে, ঠিক আছে। এরপরে বন্ধুরা চলে যাব 3 নম্বর স্টক, এবং খুবই আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট একটা স্টক। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, আমরা সকলে পেপসি খাই, তারপরে 7 আপ খাই, তারপরে টপিকানা জুস খাই, স্লাইস খাই, কত কিছু না খাই, কুরকুরে কুরকুরে কত কিছু খাই। এই প্রোডাক্টগুলোকে তৈরি করে, এই প্রোডাক্টগুলো তৈরি করে পেপসি। পেপসি কোথাকার কোম্পানি? আমেরিকার কোম্পানি। তাহলে আমরা তো লক্ষ্য করলে দেখতেই পাই যে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই জিনিসগুলো খায় কম বেশি, ঠিক আছে, বাচ্চাদের তো খুব ফেভারিট। তো এই জিনিসগুলোতে আমি যদি ইনভেস্ট করি, এটাও তো একটা কোম্পানি, তো শেয়ার মার্কেটে কি করে ইনভেস্ট করবো এই কোম্পানিতে? অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো যারা জানেন আমি তাদের জন্য এটা বলছি, এই কোম্পানির ব্র্যান্ডগুলোতে ইনভেস্ট করতে গেলে ইন্ডিয়াতে একটা লিস্টেড কোম্পানি আছে শেয়ার মার্কেটে, তার নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড, মানে ভিবিএল, ঠিক আছে। এই কোম্পানিতে ইনভেস্ট করলে তবেই কিন্তু তোমার এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট হবে। কারণ এই বরুণ বেভারেজ লিমিটেড এই কোম্পানির প্রোডাক্টগুলো, মানে পেপসির যে প্রোডাক্টগুলোর নাম বললাম বা পেপসির যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু বরুণ বেভারেজ লিমিটেড তৈরি করে বন্ধুরা। এবং যত দিন যাচ্ছে এর কিন্তু রিকোয়ারমেন্ট বাড়ছে, পেপসি মানে সফট ড্রিঙ্কস এর রিকোয়ারমেন্ট বাড়ছে, কারণ এটা কমবে না, ঠিক আছে। যেমন মদের রিকোয়ারমেন্ট জীবনও কমবে না, তো এই মানে মদ যেমন প্রাপ্তবয়স্করা খায়, তো সেরকমই পেপসি বা সফট ড্রিঙ্ক কিন্তু বাচ্চা থেকে শুরু করে সকলেই খায়। তো এর আমার মনে হয় না কোনোদিনও কমবে। আর আমাদের আস্তে আস্তে যে ক্লাইমেট, সেটা আস্তে আস্তে কিন্তু গরম এবং হিউমিডিটি বেড়ে যাচ্ছে, গরম বাড়ছে, তো যার ফলে এইসবের চাহিদাও বাড়ছে মার্কেটে। তো এই জিনিসের উপরে আমার মনে হয় যে ফোকাস করা উচিত। আমার নিজস্ব ব্র্যান্ডও আছে, সেই ব্র্যান্ডগুলোর মধ্যে জাইভ, তারপর হচ্ছে রিবুস্ট, ক্রিমবেল, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকোয়া ক্লিয়ার, ব্র্যান্ডগুলো কিন্তু ভিবিএল এর নিজস্ব ব্র্যান্ড, মানে বরুণ বেভারেজের নিজস্ব ব্র্যান্ড। কোম্পানির মার্কেট ক্যাপিটাল আছে বন্ধুরা 2,02,896 কোটি টাকা, মানে একটা অনেক বড় কোম্পানি, ঠিক আছে। প্রাইস বর্তমানে মার্কেটে ট্রেড করছে শেয়ারের, সেটা হচ্ছে 625 টাকা। কারেন্ট পি বন্ধুরা 83, অনেকটাই ওভার ভ্যালু। বাট আমি যতদিন এই স্টকটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছি, এর পিটা কিন্তু আমি কখনো কিন্তু কমতে দেখিনি, মানে এইরকম লেভেলেই দেখি সবসময় আর কি, মানে 70, 72, 75 এই লেভেলেই দেখি। তো ওভার ভ্যালু তো অবশ্যই, কারণ চাহিদা সবসময় থাকে, ঠিক আছে। তো যে জিনিসের চাহিদা থাকবে ফিউচারের জন্য, তার কিন্তু স্টকের প্রাইস সবসময় ওভার ভ্যালুড হয়ে থাকবে, ঠিক আছে। তো আমার মনে হয় যেটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখলেও রাখতে পারো। ওই মোটামুটি যদি 600-র নিচে পাওয়া যায়, তো যদি মনে হয় যে কিনবে তাহলে কিনতে পারো। আর যদি 650-র উপরে আবার চলে যায়, তো দেখতে পারো, ট্রাই করে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। আর আরওসি আছে বন্ধুরা 28.8%, অসাধারণ। আরওই আছে বন্ধুরা 35%, খুব অসাধারণ একটা আরওই আছে। 3 বছরের সেলস গ্রোথ আছে বন্ধুরা 35%। আচ্ছা, কোম্পানির কিছু ডেপ্ট আছে 6,761 কোটি টাকা, মানে এটা 2 লক্ষ কোটি টাকার একটা কোম্পানির কাছে 6,000 কোটি টাকা ডেপ্ট, মানে আমি মনে করি অলমোস্ট ডেট ফ্রি, মানে ডেট ফ্রি বললেই চলে, মানে কোনো রকম ধার দেনা আমার মনে হয় না আছে। কারণ কোম্পানির কাছে রিজার্ভ আছে বন্ধুরা 7,928 কোটি টাকা, মানে রিজার্ভ দিয়ে তো যখন খুশি চাইবে ডেট মানে ধার দেনা মুক্ত হয়ে যাবে। আচ্ছা, অ্যাসেট আছে কোম্পানির কাছে 19,380 কোটি টাকা। আচ্ছা, কোম্পানির কাছে ক্যাশ ফ্লো আছে 88 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও খুবই সুন্দর। কোম্পানির প্রমোটার স্টেক আছে বন্ধুরা
6-7%। এফআইআই স্টেক আছে বন্ধুরা 25.32%, হিউজ ফরেন ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, হওয়াটা স্বাভাবিক, পেপসি তৈরি করে তো হওয়াটা স্বাভাবিক। তা ডিআইআই স্টেক আছে বন্ধুরা 4.54%, পাবলিকের কাছে আছে মাত্র 7.46%। তো আমি যে তিনটে স্টক নিয়ে কথা বললাম, এই তিনটে স্টকে কিন্তু দেখো রিটেল ইনভেস্টর কিন্তু খুব একটা বেশি নেই, কারণ রিটেল ইনভেস্টর এই যে স্টকগুলো বললাম না খবর রাখে না বন্ধুরা। রিটেল ইনভেস্টররা সবসময় পেনি স্টকের পিছনে দৌড়ায়। আমি একটা কথা বলি, পেনি স্টকের পিছনে 10 টাকা 5 টাকা পেনি স্টকের পিছনে না দৌড়ে কোয়ালিটি স্টকে ইনভেস্ট করো, তাতে কিন্তু টাকা হারানোর ভয় কম থাকবে, টাকা তৈরি হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়, ঠিক আছে। তো টাকা সকলের তো কষ্টের, তো কোয়ালিটি স্টকে স্পেন্ড করো, তাতে যদি 10টা 5টা স্টক হয় কোয়ান্টিটিতে তাই সই, কিন্তু টাকা কিন্তু তৈরি হবে বন্ধুরা, ঠিক আছে। ওই 50 টাকার একটা স্টক কিনলাম, হ্যাঁ আমার কাছে 200-500 পিস স্টক আছে, ও বাবা অনেক স্টক, এটা নয়। কোয়ালিটি স্টক কেন, 10টা কেন, ঠিক আছে, দেখবে ওইটা টাকা তৈরি করে দেবে, তোমার ওই 50 টাকা স্টকও কিন্তু সেই টাকা তৈরি করে দেবে না, এবং ওতে আরো রিস্ক বেশি থাকবে সেই কোম্পানি ডুবে যাওয়ার। কিন্তু এই বড় বড় কোম্পানিগুলোতে, ফান্ডামেন্টাল স্ট্রং ওয়ালা কোম্পানিগুলোতে কিন্তু রিস্ক কম থাকে এবং টাকা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এই তিনটে কোম্পানি ডিটেলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিস তোমাদের লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই আবার নেক্সট একটা ভিডিওতে জানাবো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট এইরকম শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ টাটা।